আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সকলকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই আমার সাথে আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে পঞ্চম অধ্যায় সামাজিকীকরণ ও উন্নয়ন সম্পর্কে। এটি এই অধ্যায়ে দ্বিতীয় এবং শেষ ক্লাস। শিক্ষার্থীরা, আজ আমরা এই অধ্যায়ে যে বিষয় দুটি নিয়ে আলোচনা করব সেগুলো হলো ব্যক্তির সামাজিকীকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা এবং বিশ্বায়ন ও সামাজিকীকরণ প্রক্রিয়া। শিক্ষার্থীরা, আজকের আলোচনার মাধ্যমে তোমরা ব্যক্তির সামাজিকীকরণে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে জানতে পারবে, বিশ্বায়ন এবং সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, মূল আলোচনায় যাওয়ার আগে আলোচনার ধারাবাহিকতা রক্ষার জন্য আমি গত ক্লাসে কিছুটা আলোকপাত করছি। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব, সামাজিকীকরণে বিভিন্ন উপাদানের প্রভাব এবং বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি আশা করছি তোমরা সকলে সেই ক্লাসটিও মনোযোগ দিয়ে শুনেছ এবং দেখেছ। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য সামাজিকীকরণ প্রয়োজন। জন্মের পর থেকে মানব শিশু সমাজের নিয়ম কানুন ও রীতিনীতি শিখতে থাকে। সামাজিকীকরণের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো হচ্ছে পরিবার। পরিবার হলো সামাজিকীকরণের প্রথম এবং প্রধান বাহন। পরিবারকে সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন বলেও বলা হয়। স্থানীয় সমাজ, মা বাবা এবং পরিবারের পর স্থানীয় সমাজই শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় মানুষের ভাষা, আচার আচরণ ও মূল্যবোধ তার আচরণে প্রভাব ফেলে। স্থানীয় সমাজে বিভিন্ন উপাদান। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, সঙ্গীত শিক্ষাকেন্দ্র, বিজ্ঞান ক্লাব ইত্যাদি। সংগঠনভুক্ত স্থানীয় বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে শিশু তার বুদ্ধিবৃত্তি, সুকুমার বৃত্তি ও সৌন্দর্যবোধ জেগে ওঠে এবং শিশুকে সহনশীল হতে শেখায়। এভাবে ব্যক্তি স্থানীয় সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়ায় এবং তাদের অংশ হয়ে ওঠে। সমবয়সী সঙ্গী। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে সমবয়সী সঙ্গী বা সঙ্গীরা। শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য এবং এর মাধ্যমে শিশু অনেক কিছু শিখে। শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হয়ে পর্যাপ্ত সুযোগ পায় এবং সহযোগিতা, পারস্পরিক সহমর্মিতা, দেশপ্রেম এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জন করে। রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক দল, নেতৃত্ব, আন্দোলন সংগ্রাম ইত্যাদি ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামাজিকীকরণে বিভিন্ন উপাদানের প্রভাব। কাঙ্ক্ষিত এবং সুস্থ জীবনের জন্য প্রত্যেক ব্যক্তিকে সমাজের কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি, আদর্শ, অভ্যাস আয়ত্ত করতে হয়। এই অভ্যাসগুলো আয়ত্ত করার মাধ্যমে ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়া চলতে থাকে। এগুলো আয়ত্ত করার পিছনে অনেক উপাদান কাজ করে। প্রথমে হচ্ছে অনুকরণ, অর্থাৎ একজন অপরজনের কাজ ও আচার আচরণ হুবহু নকল করাকে অনুকরণ বলে। শিশুরা সবসময় বড়দের অনুকরণ করে এবং এই অনুকরণের মাধ্যমে নিজেকে পরিবেশের উপযোগী করে তোলে। অভিভাবন। অভিভাবন এক ধরনের যোগাযোগ মাধ্যম বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব বা তথ্যাদি অপরের কাছে পৌঁছে দেওয়া হয়। অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করা হয় নিজের ধ্যান ধারণাকে অপরের মধ্যে প্রবিষ্ট করানোর এবং অন্যের আচার আচরণ ও কাজকর্মকে নিজের অভিপ্রায় অনুসারে পরিচালিত করার। অঙ্গীভূতকরণ। শিশু শৈশবে সচেতনভাবে বা সজ্ঞানে কিছুই করে না। শৈশব অবস্থায় সে সবকিছু এলোমেলোভাবে করে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জ্ঞান বুদ্ধি দিয়ে কোনো জিনিস তার প্রয়োজন তা সে বুঝতে পারে এবং সেই জিনিসগুলো তার অঙ্গীভূতকরণের বিষয়ে পরিণত হয়। এইভাবে শিশু অঙ্গীভূত করে নেয় বিভিন্ন খেলনা, ছবি বা ছড়ার বই ইত্যাদি। শিশুরা তার পছন্দ মতো নিজেকে সাজাতে ভালোবাসে।
অঙ্গীভূতকরণের প্রক্রিয়া ও প্রবণতার পরিধি ক্রমশ প্রসারিত হতে থাকে এবং যা সমাজবদ্ধ মানুষকে সামাজিক প্রকৃতি অর্জনে সহায়তা করে। ভাষা মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ভাষা। সমাজ ও সংস্কৃতির বিভিন্ন বিষয় ভাষার মাধ্যমে সঞ্চালিত হয়। বস্তুত ভাষা শৈশব থেকে ব্যক্তিত্বকে প্রভাবিত করে। বাংলাদেশের অধিকাংশ লোক গ্রামে বাস করলেও গ্রাম ও শহর নিয়ে বাংলাদেশের সমাজ ব্যবস্থা। তবে গ্রামের সামাজিকীকরণ প্রক্রিয়ার সাথে শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া একটু আলাদা, কারণ গ্রামীণ সমাজ কাঠামো আর শহরের সমাজ কাঠামোর মধ্যে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। গ্রামীণ পরিবেশে শিশু নিজ পরিবার সহ অন্যান্য আত্মীয় স্বজনদের মাঝে বেড়ে ওঠে। শহরের সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের সবচেয়ে প্রধান মাধ্যম। পরিবারই হচ্ছে শিশুর প্রথম মাধ্যম। পরিবারের পর সবচেয়ে বেশি ভূমিকা রাখে শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যম। গ্রামের মানুষের সামাজিকীকরণ প্রক্রিয়া সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। সামাজিকীকরণে প্রতিবেশীর ভূমিকা গ্রাম ও শহরের উভয় সমাজে ব্যাপক প্রভাব বিস্তার করে। গ্রামের শিশুরা যৌথ পরিবারে বেড়ে ওঠার সুযোগ পায়, অন্যদিকে শহরের অধিকাংশ শিশু বেড়ে ওঠে একক পরিবারে। বর্তমানে সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কল্যাণে গ্রাম ও শহরে সামাজিকীকরণের ব্যবধান অনেকাংশে কমে আসছে। শিক্ষার্থীরা, এবার আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যাই। ব্যক্তির সামাজিকীকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা। জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন করা হয় যেসব মাধ্যমে, তাকে বলা হয় গণমাধ্যম। যেমন সংবাদপত্র, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় সেই প্রযুক্তি যার সাহায্যে তথ্য সংরক্ষণ ও তা ব্যবহার করা যায়, যেমন ইন্টারনেট, ফোন ইত্যাদি। গণমাধ্যম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রসারের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব ক্রমেই বাড়ছে। প্রথমে সংবাদপত্র। সামাজিকীকরণের ক্ষেত্রে সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মতো উন্নয়নশীল দেশে সংবাদপত্র জনশিক্ষার একটি প্রধান মাধ্যম। আপন সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে তা মানুষের মনের সংকীর্ণতা দূর করে। তাদের মধ্যে পারস্পরিক সহনশীলতা, সহমর্মিতা ও বিশ্বজনীনতার বোধ সৃষ্টি করে। বেতার বা রেডিও। বেতার কেবল সংবাদই পরিবেশন করে না, শিক্ষা ও বিনোদনমূলক নানা অনুষ্ঠানও প্রচার করে। এর ফলে গণসচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে সংস্কৃতিবোধ সৃষ্টি হয়। টেলিভিশন। আজকের দিনে সারা পৃথিবীতে টেলিভিশন সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যম। মানুষের চিন্তাভাবনা ও জীবনযাপনকে এটি নানাভাবে প্রভাবিত করে। টেলিভিশন বিনোদন এবং তথ্য ও শিক্ষামূলক নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, নাগরিকদের আনন্দ ও শিক্ষা দেয়। সাধারণ মানুষ, বিশেষ করে শিশু কিশোরদের উপর টেলিভিশনের প্রভাব খুব বেশি। এই প্রভাব ইতিবাচক এবং নেতিবাচক দুই রকমই হতে পারে। টেলিভিশনে যদি বেশি করে আকর্ষণীয় শিক্ষা ও তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করা হয়, তবে তা মানুষকে আলোকিত করে তুলতে পারে। আপন দেশ, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নবীন প্রজন্মের মানুষকে পরিচিত করে তোলার মাধ্যমে টেলিভিশন তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে পারে। এর ফলে সামাজিকীকরণের কাজটি সহজ হয়। অন্যদিকে টেলিভিশনের সস্তা বিনোদনমূলক বা রুচিহীন অনুষ্ঠান সমাজের, বিশেষ করে শিশু কিশোর মনের উপর ক্ষতির প্রভাব ফেলে। তারা অসুস্থ ও বিকৃত মানসিকতা নিয়ে বেড়ে ওঠে। অতিরিক্ত বা রাত জেগে টেলিভিশন অনুষ্ঠান দেখার ফলে শিক্ষার্থীদের লেখাপড়ারও ক্ষতি হয়। চলচ্চিত্র। সুস্থ, রুচিশীল ও শিক্ষামূলক চলচ্চিত্র মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে মূল্যবোধ, মানবিকতা ও সহমর্মিতার বোধ জাগিয়ে তোলার মাধ্যমে সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উল্টোদিকে অশ্লীল ও রুচিশীল চলচ্চিত্র সমাজের মানুষের মূল্যবোধ ও রুচির অবনতি ঘটায়, সমাজের উপর যার নেতিবাচক প্রভাব পড়ে। সামাজিকীকরণে সহায়তা করার পরিবর্তে তা সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং অপরাধ প্রবণতা ও বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব। ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ এবং দেশের বাইরে একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে ভাব বিনিময়, পরস্পরের খোঁজ খবর নেওয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্য বিনিময় সংক্রান্ত আলোচনা, চুক্তি ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময়েই করা যায়। কিছুদিন আগেও যা ভাবা যেত না, এইভাবে ব্যক্তির সামাজিকীকরণের মাধ্যমে
সমাজের উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইলেকট্রনিক মেইল। ইমেইলের সঙ্গে আমরা সবাই আজকাল পরিচিত। ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ। এর মাধ্যমে খুব অল্প সময়ে ও কম খরচে দেশি বিদেশি চিঠি ও তথ্য আদান প্রদান করা যায়। ইমেল পৃথিবীব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে। ব্যক্তির সামাজিকীকরণের মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে চলতে বর্তমানে ইমেইলের কোনো বিকল্প নেই। ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্সের সংক্ষেপে বলা হয় ই কমার্স। এই পদ্ধতিতে অনলাইনে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা যায়। ফেসবুক ও টুইটার। ফেসবুক ও টুইটারের সাহায্যে খুব সহজে দেশে বা বিদেশে যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব সৃষ্টি এবং মতামত ছবি বিনিময় করা যায়। আধুনিক বিশ্বে এটি সামাজিক যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে, আর দিন দিন এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তবে বিজ্ঞানের অন্য অনেক আবিষ্কারের মতো ইন্টারনেট, ফেসবুক ও টুইটারের কিছু মন্দ বা নেতিবাচক দিক আছে। মানুষের হাতে এগুলোর অপব্যবহার ব্যক্তি ও সমাজ দুইয়ের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকাল প্রায়ই তরুণ সমাজের উপর ইন্টারনেট ও ফেসবুকের নেতিবাচক প্রভাবের কথা শোনা যায়। এ বিষয়ে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। শিক্ষার্থীরা, এবার আমরা বিশ্বায়ন ও সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করছি। আধুনিক যোগাযোগ মাধ্যম পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশের দূরত্ব কমিয়ে এনেছে। তাই বিভিন্ন দেশের সমাজ ও সংস্কৃতি আমাদের জীবনের উপর প্রভাব ফেলছে, আর এটাই হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়নের ফলে সারা বিশ্ব এখন বিশ্বপল্লীতে রূপান্তরিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির প্রসারে মানুষ এখন নিজ সমাজ ও সংস্কৃতির মাঝে সীমাবদ্ধ নেই। মানুষ এখন বিশ্ব নাগরিক। কর্ম, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসার জন্য পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়ায় এবং তথ্য সংগ্রহ করে। তাই তাকে বিশ্ব সমাজ সম্পর্কে জানতে হয়। এ কারণে মানুষকে তার নিজ সমাজ ও সংস্কৃতির পাশাপাশি অন্য সমাজ ও সংস্কৃতির সাথে খাপ খাইয়ে চলতে হয়। বিশ্বায়ন ও সামাজিকীকরণ তাই পাশাপাশি চলে। শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব অনেক। বিশেষ করে বৈশ্বিক সামাজিকীকরণের ফলে আমরা এখন বিশ্ব সমাজের সাথে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছি। আমরা বিশ্বের বহু দেশের সমাজ ও সংস্কৃতির সাথে পারস্পরিক ভাব বিনিময় করছি। বিভিন্ন ক্ষেত্রে একে অন্যের সহযোগিতা পাচ্ছি। আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি ইংরেজি ভাষা না জানলে এখন ভাষাগত প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্বের সকলের কাছাকাছি যাওয়া যায়। গণমাধ্যম ও তথ্য প্রযুক্তির উন্নয়নের স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে মানুষ আজ ঘরে বসে পৃথিবীর নানা অভিজ্ঞতা অর্জন করতে পারছে। প্রত্যেকে নিজেকে একজন বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলে নিজের ও সমাজের উন্নয়ন ঘটাতে সক্ষম হচ্ছে। তাই ব্যক্তির সামাজিকীকরণে বিশ্বায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী প্রভাব বিস্তারে সক্ষম হয়েছে, যা মানুষের জীবনকে পাল্টে দিচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের আলোচনার মাধ্যমে তোমরা আজকের পাঠটি সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছে। আজকের আলোচনার প্রেক্ষাপটে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়িটা আছে। শিশুর সামাজিকীকরণে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো। ব্যক্তির সামাজিকীকরণে ইমেইলের প্রভাব উল্লেখ করো এবং সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব বর্ণনা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং দেখেছ এবং কিছুটা হলেও উপকৃত হয়েছ। পরবর্তী ক্লাসে নতুন আরো একটি অধ্যায় নিয়ে তোমাদের সাথে ফিরবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।